চিংড়ি মাছের অনেক রেসিপি আপনারা নানান রকমভাবে খেয়েছেন, কিন্তু চিংড়ি মাছের মশলা কারি খেতে একটা আলাদাই মজা লাগে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পলভাবে তৈরি চিংড়ির মশলা কারি। সঠিক কী পদ্ধতিতে রান্না করলে চিংড়ির মশলা কারি সেরা স্বাদের হবে তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইখানে আমি 500 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এবারে কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেলে রান্না করলে স্বাদটা বেশ ভালো হয়। তেলটা গরম হলে এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে চিংড়ি তেলে এক এক করে ছেড়ে দেব। চিংড়িটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। চিংড়িগুলির যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন চিংড়িগুলি তুলে নিন। এইবার ওই তেলের মধ্যেই ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজবো। এখানে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেব, আর সঙ্গে দেব সামান্য লবণ, যাতে পেঁয়াজ ও টমেটো ভালো করে গলে যায়। এইভাবে কিছুক্ষণ পেঁয়াজ টমেটো ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটো গলে গেলে দেব আদা ও রসুন বাটা ও কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে আরো কিছুক্ষণ ভাজতে হবে যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কাজু পোস্তর পেস্টটা দিয়ে দেন। এইবার সব মশলাগুলি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিন। এইখানে আমি কাজু ও পোস্ত পেস্টটা বানিয়ে রেখেছিলাম আগেই, এবং যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দেব। এবারে সব মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালো করে কষানো হবে তখন দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এবং একটা সুন্দর কালার চলে এসেছে। এইবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এটা একটু গ্রেভি গ্রেভি করব, তাই খুব বেশি জল দেব না। এইবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। ঝোলটা চালিয়ে নিয়ে ঝোলটাকে ফুটিয়ে জলটা শুকিয়ে নিন, যে পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা চিংড়িগুলি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিন। জলটা যখন অনেকটা প্রায় কমে আসবে তখন সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে চালিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তাহলেই দেখবেন সেরা স্বাদের গলদা চিংড়ির মশলা কারি তৈরি হয়ে যাবে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।